بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف داري حكمة لقمان ما سورة يوسف داري حكمة لقمان ما قرآن بني شاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মালুচি গায়ানবাড়ি জামে মসজিদের উদ্যোগে 20তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে সমাবেত মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইরা, কচিকাচা বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে কনকনা শীতের মধ্যে পার্থিব জীবনের সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর কোরআনের জন্য কবুল করেছে তথা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই প্রাণ খুলে অন্তরের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লে কত সওয়াব জানেন? আল্লাহ নবী বলছেন, সুবহানাল্লাহি লা তামলাউল মিজান। কেউ যদি কোরআন শোনার জন্য আমলের নিয়তে বসে, আমল মানে কাজ, আমল মানে কি? আরবিতে বলা হয় আমল, বাংলায় হলো কাজ। মানে হুজুর যা বলবে আমরা সেটা করব, এই নিয়তে কেউ যদি বসে আর একবার যদি পড়ে সুবহানাল্লাহ, নবীজি বলছে সুবহানাল্লাহি লা তামলাউল মিজান, সাথে সাথে আল্লাহ ওই বান্দার আমলনামায় এক মিজান নেকি লিখে দিবে। মিজান শব্দের অর্থ দাড়ির পাল্লা। মিজান শব্দের অর্থ কি? সবাই বলি, মিজান শব্দের অর্থ কি? এখন দাড়ির পাল্লা কোন দাড়ির পাল্লা? এটা দুনিয়ার সাধারণ কোন দাড়ির পাল্লা। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এটা কোন দাড়ির পাল্লা? যেই দাড়ির পাল্লা দিয়ে মানুষের নেকি এবং বদি ওজন করা হবে। এটা কত বড়? নবীজি বলেন আসমান এবং জমিন যত বড়, আল্লাহর দাড়ির পাল্লাটাও কত। পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ পড়লেন, নবীজি বলছে হাদিসের পরের অংশ, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা তামলাআনি ওয়া লা তামলাউনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আল্লাহর কোন বান্দা এবং বান্দি আল্লাহর কোরআন শোনার জন্য আমল করার নিয়তে বসে, একবার পড়ে আলহামদুলিল্লাহ, নবীজি বলেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ বান্দার জন্য ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ করে দেয়। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে নেক দিয়ে বান্দার জন্য পূর্ণ করে দেন। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? আল্লাহ কি পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। যাওয়ার পরে জান্নাতের মধ্যে এক যুবক জিজ্ঞেস করছে যে, যুবক তুমি কি এমন কাজ করেছো যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে? যুবক বলতেছে যে আমার রাস্তার ধারে বাড়ি ছিল, একদিন ঘুমে থেকে উঠে দেখি রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে, আমি গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলাম। মৃত্যুর পরে আল্লাহ বলতেছে, রে আল্লাহর বান্দা, তোর জীবনের এই কাজটি আমার বড় ভালো লেগেছে, যা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন দায়ুস, বাংলায় যাকে বলা হয় বেশ্যা, এই বেশ্যা তার বেশ্যার কাজ করে মরুভূমির অনেক লম্বা একটা পথ অতিক্রম করতেছে। প্রতিমধ্যে একটি কুকুর পানির জন্য ছটফট করতেছে। এইবার এই বেশ্যা তার পায়ের মোজা খুলে দূর থেকে একটু পানি এনে পিপাসার্ত কুকুরকে পান করাইলেন। মুহূর্তের মধ্যে কুকুরের পিপাসা দূর হয়ে গেল। মৃত্যুর পরে আল্লাহ বেশ্যাকে ডেকে বলতেছে, আমার বান্দি, তোর জীবনের ওই কাজটি আমি আল্লাহ বড় ভালোবেসেছি, পছন্দ করেছি। মরুভূমির প্রান্তরে আমার একটি সৃষ্টি কুকুর পিপাসায় ছটফট করতেছিল, আর তুমি তাকে পানি পান করিয়েছো। এই কাজটি আমার বড় ভালো লেগেছে, আমি আল্লাহ বড় পছন্দ হয়েছে, যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বুঝতে পেরেছেন আল্লাহ পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম, কেন আল্লাহর প্রশংসা করলাম? কারণ আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কেন? তিনি রব্বিল আলামিন, মানে এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু যিনি লালন পালন করেন তিনি হলেন রব্বুল আলামিন, ঠিক কিনা? জোরে করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহকে আমরা স্মরণ করব, আল্লাহ তাসবিহ পাঠ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম, বলেন তো দেখি এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন কে? আমাদের সবচেয়ে কাছে কে? আমাদের সবচেয়ে ভালো বন্ধু কে? আল্লাহ বলে, আমি তোমাদের সবচেয়ে বড় সাহায্যকারী এবং উত্তম বন্ধু। এই পৃথিবীতে তুমি যদি বিপদে আপদে পড়ো, সর্বপ্রথম মানুষ আল্লাহকে ডাকবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ডাকে। বিপদ যত ভারী হয়, বান্দা তত বেশি আল্লাহর শরণাপন্ন হয়। কেননা আল্লাহ সবচেয়ে বেশি নিকটে। আল্লাহ বলে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি তোমার সবচেয়ে নিকটে। কত নিকটে? তোমার ঘরের ভিতরে যে রব আছে তার চেয়ে নিকটে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বিপদে আপদে স্মরণ করতে হবে কাকে? আরো জোরে বলুন কাকে? আমাদের যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা যতবার যেখানে বিপদে পড়েছেন কাকে স্মরণ করেছে? আরো জোরে বলি কাকে? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস নবী, তিনি মাছের পেটে গেলেন, একেবারে মানুষের সামনে তাকে সাগরের মধ্যে ফেলানো হলো, মাছ হা করে গিলে ফেললো। ওই মাছটা ডুব দেওয়ার আগে ওই মাছটাকে আরেকটা মাছে খেলো, এরকম 3টি মাছে খেলো। ইউনূস নবী যেই জায়গা আপনার সাগরের মধ্যে ছিল, এই জায়গার গভীরতা কমপক্ষে 7,000 ফিট। কত হাজার ফিট?
এই 7,000 ফিট গভীর। তখন বিজ্ঞানের কোনো রকেট, মোবাইল, কোনো কিছুর আবিষ্কার ছিল না। আল্লাহর পয়গম্বর নবী ইউনূস ডাক দিলেন কাকে? আরো জোরে বলেন, কাকে ডাক দিলেন? কেমনে ডাক দিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ঠিক না? ও তুমি ইউনূস নবীরে খাওয়াইলে মাছেতে গিলিয়ে, ফিরিস্তা পাঠাইয়া দিলে ইসমিয়া জম দিয়া, দমে দমেতে হরদম জপে ইসমিয়া জম। মাছের পেটে থেকে সে পাইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। ঠিক না? ইউনূস নবীকে এই গভীর সমুদ্রের তলদেশ থেকে যিনি পরিত্রাণ দিলেন তিনি হলেন আল্লাহ। তিনি কে বলে বলো? সে আল্লাহ কি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা কেন বিপদে পড়লে আল্লাহকে ডাকতে পারি না? বিপদে আপদে কষ্টে অসুখ বিসুখে সব সময় আমরা তাকে ডাকবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখুন আল্লাহ বলেন আল্লাহু খায়রুল হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি কিন্তু ভূমিকা বলছি। আল্লাহ বলে আমি সবচেয়ে উত্তম হেফাজতকারী। কেমন হেফাজতকারী? এবারে দেখেন আল্লাহ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে থেকে যখন ভূমিষ্ঠ দুনিয়ার মধ্যে আসলেন, মুসার মা মুসার দিকে তাকা আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এত সুন্দর চেহারার সন্তান তুমি আমাকে দিয়েছ, ফেরাউনের লোকজন যদি টের পায় এক্ষুনি আমার সন্তানকে হত্যা করে ফেলবে। ঠিক কিনা? ছোট্ট মাসুম বাচ্চাকে কোলে নিয়ে মুসার মায়ের কোমরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, তুমি ছাড়া কেউ আমার সন্তান কলিজার টুকরা মূসাকে হেফাজত করতে পারবে না। ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা বাড়িতে যাও, বাড়িতে যে তোমার মূসাকে তুমি যদি বাঁচাতে চাও তাহলে একটা বাক্সর মধ্যে ভইরা নীল সাগরের মধ্যে ভাসাইয়া দাও। জয় করে আল্লাহু আকবার। এটাও একটি কঠিন কাজ, কারণ ছোট্ট দুগ্ধ পোষ্য একটা শিশু, দুধের একটা বাচ্চাকে বাক্সের মধ্যে ঢুকিয়ে মা সাগরের মধ্যে বাসাই দেওয়াটা কঠিন পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এবার মুসাম্মা বাড়িতে এসে চিন্তা করলেন বাক্স পাবো কোথায়? যদি আমি বাক্স আনতে যাই ফেরাউনের লোকজন দেখে বলবে বাক্স দিয়ে তুমি কি করবা। যদি মিস্ত্রি ডাকি এরপরে মিস্ত্রিও খোঁজ দিবে, কারণ র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিজেপি সব সরকারের কথা বলে। ঠিক কিনা? বিগত দিনে ছিল কি ছিল না এরকম ওয়াজ মাহফিল এত সহজেই করা যেত? খুজিলদারা ছিল, থানা হইছে সেই হরিরামপুর শিবালয়, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, সাউন্ড এত দূরে যায় না, পুলিশ এসে হাজির। মানে সরকারি দলের গোয়েন্দা আছে না নাই? মুসারমা চিন্তা করলো করা যায় কি, আমি এখন কোথায় পাবো বাক্স, কোথায় পাবো মিস্ত্রি, কেমন করে আমি আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাবো? আল্লাহর কাছে আবার সাহায্য চাইলেন। এইবার দেখেন কি হলো, মুসার বাড়ির সামনে দিয়ে একজন কাঠমিস্ত্রি যায় আর এরকম ফেরি করতেছে, কারো বাক্স বানান লাগবে বাক্স। এবার মুসলমান বলতেছে, কাঠমিস্ত্রি আমার বাড়ি না, আমার একটি মিস্ত্রি, আমার একটি বাক্স বানানোর বড় প্রয়োজন। এইবার মিস্ত্রি যখন বাড়ির হয়ে গেছে বলতেছে, মুসলমান তোমার কেমন বাক্স বানানো লাগবে? কয় ওয়াটার প্রুফ। এবার বলতেছে ওয়াটার প্রুফ বাক্স হয়, এরপরে ওই বাক্সের মধ্যে যাতে কোনো অক্সিজেনের অভাব না হয়। এইবার বলতেছে মিস্ত্রি, মুসলমান আমার হাতের বাটালে ধারে নাই,
ডাক দেওয়া লাগবে, একটু পানির ব্যবস্থা করো। কাঠমিস্ত্রি আছে না আপনাদের এলাকা? কথা বলেন, আছে নাকি? ওরা যদি 1 মাস বাড়ি বসে থাকে, ওদের হাতুর বাটাও ডাক দিবে না। যেদিন কাজ ঠিক হবে আপনার বাড়িতে যাওয়া ডাক দিবে। কথা ঠিক নেবে কি? এইবার মুসলমান বলতেছে, বাবা রে, ঘরে তো পানি নেই। এটা তো বাংলাদেশ না, খাল বিল নদীর যেখানে চাপ দিবেন সেখানেই পানি। এটা তো মিশর, সৌদি আরব, ওই জামিনুর রহমান আজাদ ভাই থাকে, হাজার হাজার ফিট মাটির নিচে যাইবেন, একটু পানি পাবেন না। আর আমার বাংলাদেশ এত সুন্দর ভালো দেশ, পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। যদি ভ্রমণ না করে মানুষ বুঝবে না বাংলাদেশের কি মর্যাদা, কি গুণ। গাছ লাগান লাগে না, যেখানে সেখানে শস্য সবুজ শ্যামল গাছ গজাই যাইতেছে মাটির ভিতর থেকে। 20 ফিট মাটির নিচে গেলেই সুন্দর পানি আমরা পাচ্ছি। আর আরব দেশে যাবেন, মধ্যপ্রাচ্যে হাজার হাজার ফিট, এই যে সাগর, এখানে পাইপ গাড়বেন, একটু পানি পাইবেন না, হাজার হাজার ফিট নিচে যাইবেন। গাছ লাগাইলে টেপ ঠিক করে দেওয়া লাগে, আগে পানির ব্যবস্থা করা লাগে। আর বাংলাদেশের যেখানে সেখানে গাছ লাগান, গজায়া যায়। সুবহানাল্লাহ, এত সুন্দর দেশ পৃথিবীর মধ্যে আর কোনোটা নাই। বলবেন যে আমাদের দেশ গরিব দরিদ্র, এটা মিথ্যা কথা, এটা বাটপাড়ি কথা, এটা ধোঁকাবাজের কথা, এটা সিটারদের কথা, এটা দুর্নীতিবাজদের কথা। বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশ একটি ধনী রাষ্ট্র, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেখান থেকে বের হতে পারছি না, আমাদের বের হতে হবে। এই শিকল আমাদের ছিঁড়তে হবে, আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই, আমাদের দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, পানির অভাব নাই, সেচের অভাব নাই, ফসল ফলনের সাথে সাথে গজিয়ে যায়। কিসের অভাব? আমাদের দেশে অভাব হলে যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্রের সমস্ত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। এই লুটতরাজদের জন্য আমরা গরিব, তাছাড়া গরিব নয়। বাংলাদেশ থেকে এই 54 বছরের যত হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা লুট হয়েছে, এই টাকাগুলি যদি আমাদের দেশে আনা হয়, আমাদের দেশে থাকে, পৃথিবীর মধ্যে এই বাংলাদেশ একটি উচ্চমানের ধনী রাষ্ট্র। চিৎকার দিয়ে বান্ধবীরা, ধনী রাষ্ট্র আমাদের। এই জন্য আমরা চাই আমাদের সামনে যারা আসবে, এই ভালো মানুষগুলা যাতে পার্লামেন্টে যেতে পারে, দল মত নির্বিশেষে। আমরা চাই ভালো মানুষগুলা পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? যারা চুরি করবে না, যারা পাচার করবে না। বিগত সরকারের একজনে 500-র উপরে বাড়ি বানাইছে, আমেরিকা কানাডা সহ। বলেন এত বাড়ির প্রয়োজন আছে? 500-র অধিক বাড়ি বানাইছে। এরকম হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করেছে।